আজ আমাদের এনগেজমেন্টটা আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, আর যেহেতু আমার পরিবারও রাজি তাই আমিও রাজি। আমাদের আগামীর দিনগুলো যেন এভাবেই আনন্দের সাথে কাটে এবং আমরা একে অপরের পাশে থাকি। তাহলে পাকা কথা, আগামী সপ্তাহে বিয়ে হবে। সবাই কেনাকাটা করে রেডি থাকো, কারণ এই বিয়ের অনুষ্ঠানটি আমাদের সবার জন্য অনেক আনন্দের একটি মুহূর্ত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আজ থেকে তুমি আমার সহধর্মিনী, তোমাকে আমি অনেক যত্নে রাখবো। শুনো মিম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তুমি আমার বউ, আজ থেকে তুমি পর্দা করবে। আমি চাই না কোনো ছেলে তোমাকে দেখুক, কারণ তুমি আমার কাছে অনেক মূল্যবান একজন মানুষ। আর বলিস না বন্ধু, নতুন বিয়ে হতে না হতেই আমাকে পর্দা করতে বলছে আপেল। এখন তোদের সাথে ঘুরতে গেলে কি আমি বোরকা পরবো নাকি? কি সব আদিক্ষেতা শুরু করেছে ও। শুনো, আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, তবে আমি বোরকা পরতে পারবো না। সব তোমার কথা মতো চলবে না, বুঝছো? আমাকে আমার মতো করে বাঁচতে দাও, কারণ আমি এখন অনেক বড় হয়েছি। খবরদার, তুমি বোরকা ছাড়া বের হবে না। যদি যেতেই হয় তবে বোরকা পরতে হবে, না হয় তোমাকে আমি তালাক দিব। মিম, কি ব্যাপার, আজ কোনো ছেলে আমাকে দেখছে না কেন জানি না। আজ সবাই খুব ব্যস্ত, কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বিষয়টি বেশ অদ্ভুত লাগছে আমার কাছে। জানিস বন্ধু, আজকে আমি বাইরে বের হয়েছি কিন্তু কোনো ছেলেই আমার দিকে তাকায়নি, যা খুবই অদ্ভুত। কারণ আমি আজ সুন্দর একটি পোশাক পরেছিলাম এবং প্রস্তুত হয়েই বেরিয়েছিলাম। অনি, আমি সরি। আমি তোমার সাথে তর্ক করেছি, কিন্তু তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছো। আমার এই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি